বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও কিছু কম নয়, সেখানেও তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কেমন থাকবে সমগ্র দেশ এবং রাজ্যের আবহাওয়া, বিস্তারিত জানুন। খবরটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়বে। একই তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। এরই মধ্যে ফের তাপমাত্রা আরও বাড়তে চলেছে। 21শে এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ কলকাতায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে, তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতার আশপাশের কয়েকটি জেলাতেও, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ মূলত ঝড় বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে। চলতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও চড়তে পারে। অর্থাৎ সমগ্র বাংলা জুড়েই অস্বস্তি ক্রমশই আরও বাড়তে চলেছে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে স্যাটেলাইট চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে এই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আবার মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এই যে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী কিছু জায়গা, যেমন এই কালিম্পং, এই দিকটায় দেখা যাচ্ছে যে বর্তমানে 82% মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিংয়ে 83% মেঘলা আকাশ রয়েছে। কার্শিয়াং এবং শিলিগুড়িতে 70 থেকে 43% মেঘলা আকাশ রয়েছে। তবে এই নিচের দিকে ধূপগুড়ি, তারপর জলপাইগুড়ি, এদিকটায় আবার 14 থেকে 20% মেঘলা আকাশ রয়েছে, তার মানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমরা যদি দেখি তো সেখানে দেখতে পাচ্ছি খুব সামান্য 4 থেকে 10% মধ্যে মেঘলা আকাশ রয়েছে। আর মালদায় মূলত একদম পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের মতো। অন্যদিকে পশ্চিমবঙ্গের এই পার্শ্ববর্তী বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া। তবে বাংলাদেশের এই পূর্ব দিকে কুমিল্লা, বরিশাল, সিলেটের নিচের দিকে মৌলভীবাজার, এদিকটায় আবার মেঘলা আকাশ রয়েছে এবং এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। চিটাগং, তারপর মহেশখালী, এদিকটাতেও মেঘলা আকাশ রয়েছে। আর যদি সমগ্র ভারতের কথা বলা হয় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যোধপুর এদিকটায় 70 থেকে 80% মেঘ রয়েছে এবং অন্যদিকে মুম্বাইয়ের এই দিকটাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর এই পার্শ্ববর্তী কেরালা, তারপর গোয়া, এইদিকে মেঘলা আকাশ রয়েছে। তবে মাদুরাই, বেঙ্গালুরু, এদিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বিশাখাপত্তনমে আংশিক মেঘলা আকাশ রয়েছে। ভিজয়ওয়াড়া, এদিকটাতে মূলত পরিষ্কার আবহাওয়া রয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বর, এখানে আবার পরিষ্কার আবহাওয়া রয়েছে। তারপর ঝাড়খণ্ড, এদিকে রৌরকেল্লা, এদিকটাতেও অতটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম জায়গায় পরিষ্কার আবহাওয়া রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আবার 10 থেকে 20% মেঘের ঢাকা রয়েছে। তা এখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে বললেই চলে। আর একেবারে ভারতের উত্তরের কথা যদি বলা হয়, মানালি, তারপর লে, এদিকটাতে মেঘ রয়েছে। এখানে প্রায় সারাদিনই আজ 90 থেকে 100% মেঘে ঢাকা থাকবে এই এরিয়াগুলি। আচ্ছা, এরপর যদি আমরা নর্থ ইস্টের কথা বলি তো অরুণাচল প্রদেশ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গায় মেঘে ঢাকা রয়েছে। এখানে 70 থেকে 100% মেঘে ঢাকা থাকবে ম্যাক্সিমাম জায়গাগুলি। অন্যদিকে মিজোরাম, ত্রিপুরা, এদিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকবে আজ। আর এই ভারতের অন্যান্য এলাকাগুলির তুলনায় এইসব জায়গায় তাপমাত্রা তাই অনেকটাই নিম্নমুখী থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এইসব জায়গায়। এরপর আমরা যদি তাপমাত্রার কথা বলি তো তাপমাত্রা কিন্তু সমগ্র দেশ জুড়েই আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। সারা দেশ জুড়েই একাধিক জায়গায় তাপ প্রবাহ চলছে। যেমন এই যে এলাহাবাদ, এই দিকটাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বর্তমানে 41 ডিগ্রি সেলসিয়াসে।
জয়পুরে রয়েছে 38°C, মুম্বাই রয়েছে 30°C। আর যদি দক্ষিণের কথা বলি তো দক্ষিণের এই কোয়েম্বাটুর, তারপর তেরুনভেলি এদিকে রয়েছে 38 থেকে 39°C। চেন্নাই রয়েছে 32°C, তবে ব্যাঙ্গালোরতে রয়েছে 38°C, নেল্লোরে রয়েছে 40°C। রাউরকেলা, তারপর ধানবাদ, ভুবনেশ্বর এদিকটায় দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 41°C থাকবে আজ। আর পশ্চিমবঙ্গের এই দক্ষিণে কলকাতা এবং এই উত্তর দক্ষিণ 24 পরগনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 39°C। আর পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 41°C থাকবে। নদিয়া, মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 থেকে 40°। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38°C থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই তাপমাত্রা প্রায় একই রকম। আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে, 31 থেকে 33°C মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাংলাদেশের ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37°C, খুলনায় থাকবে 38°C, রাজশাহী, মেহেরপুর এখানে থাকবে 37 থেকে 39°C, ময়মনসিংহতে থাকবে 35°C, রংপুরে থাকবে 35°C, সিলেটে দেখা যাচ্ছে না, 31°C আছে সর্বোচ্চ মাত্রা। তো সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু আজ তাপমাত্রা জনিত অস্বস্তি ক্রমশই বাড়তে চলেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38°C থাকবে ম্যাক্সিমাম জায়গাতে। এবং আজ রাতের দিকেও যে স্বস্তি পাওয়া যাবে এমনটা নয়, আজ রাতের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে দুই বাংলা জুড়ে। 28 থেকে 29°C থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা। তাই রাতের বেলাতেও তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। এরপর আমরা দেখব কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আপাতত দক্ষিণবঙ্গের জন্য কোথাও কিছু দেখতে পাচ্ছি না। আজ দুপুর থেকে বিকালের মধ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে দার্জিলিং আর পার্শ্ববর্তী কিছু এলাকায় এবং শিলিগুড়ি দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার আর অন্যদিকে এই মাথাভাঙা এদিকটাতেও ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি আজ হলে হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও আজ কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এরপর যদি আমরা আগামীকাল দেখি তো আগামীকালও পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। এবং তারপর আগামী শনিবার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ থেকেও অনেকটাই কমে যাচ্ছে এবং সমগ্র পশ্চিমবঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তাই শনিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও। অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ব দিকের বেশ কিছু এরিয়াতে আজ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, চিটাগং, মহেশখালী। এখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আজ দুপুর থেকে এবং আজ সন্ধ্যার দিকেও এই বৃষ্টিপাত এইসব এরিয়াগুলিতে জারি থাকবে। আর বাংলাদেশের এই পূর্ব দিকের এরিয়াগুলির পাশাপাশি ভারতের এই মিজোরাম, আজওয়াল, তারপর আমবাসা, অমরপুর এই দিকটাতেও কিন্তু বৃষ্টি হবে। আর আজকের পর যদি আমরা আগামীকাল দেখি তো সেখানে কিন্তু এই সিলেট, কুমিল্লার নিচের দিকের কয়েকটা জায়গা ছাড়া কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারপর শনিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরো অনেকটাই কমে যাচ্ছে এবং সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী শনিবার। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।